আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের আবারও স্বাগতম। প্রতিবারের মতন সাথে আছি আমি জনি। আজকে চলে এসেছি আমরা আলমডাঙ্গাতে। তো রাত্রে আলমডাঙ্গার কি অবস্থা সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। আপনারা জানেন যে আমাদের আলমডাঙ্গা কেনাকাটার জন্য বিখ্যাত। তো যার কারণে ভাবলাম আজকে রাত্রে যাই, গিয়ে আপনাদের আমাদের আলমডাঙ্গাটা প্রপারলি একটু দেখাই। তো আমরা এসে দেখছি এখানে মোটামুটি প্রচুর পরিমাণে মানুষ কিন্তু ভিড় করেছে। কেনাকাটা নিয়ে কিন্তু সবাই মোটামুটি ব্যস্ত। তো টাইমটা আপনাদের একটু বলি, মোটামুটি এখানে 10টা বাজবে ভাব। তো গিয়ে দেখছি এই অবস্থা মার্কেটের, মনে হচ্ছে আমি দিনের বেলায় আসছি এমন একটা অবস্থা। তো ভাবতেই পারি না যে মার্কেটে এমন একটা অবস্থা হবে। তো আমি কিন্তু সারাদিনই মূলত আজকে আলমডাঙ্গায় ছিলাম, যেহেতু আমাদের একটা নানারে ইফতার দিছে। তো যার কারণে সারাদিনই অনেক বেশি ব্যস্ত কেনাকাটা নিয়ে। তো মার্কেটে এসেছি মূলত রাত্রে মামাদের কেনাকাটার জন্য। মামা ছিল এবং মামানিরাও ছিল। তো সবাই কিন্তু মূলত এসেছি মার্কেটে কেনাকাটা করার জন্য রাত্রে, যেন আমরা নিরিবিলি একটু কেনাকাটা করতে পারি। তো আলমডাঙ্গাতে এসে দেখছি এমন একটা অবস্থা, এখানে দিনের থেকে রাত্রে মনে হচ্ছে মানুষের সংখ্যাটা বেশি। তো যার কারণে আমরা একেবারে নিরিবিলি একটি দোকানে যাব, গিয়ে কেনাকাটা করব সেমন একটা দোকান কিন্তু খুঁজছি, কিন্তু আশপাশে তেমন কোনো দোকান কিন্তু পাচ্ছি না। মানে যেখানে যাচ্ছি সেখানেই মানুষ আর মানুষ, মানে সিঙ্গেল কোনো দোকানই পাচ্ছি না, এমন একটা অবস্থা। তো যার কারণে ভাবলাম আমরা একেবারে শেষ প্রান্তের দিকে যাব, গিয়ে দেখব আমরা সেই নিরিবিলি একটি জায়গা কিন্তু খুঁজছি মূলত। তো অবশেষে সেই দোকানে যাব, গিয়ে নিজের পছন্দ মতন কেনাকাটা করব। তো আমরা এই মুহূর্তে কিন্তু উসমান ভাইয়ের যে দোকানটা আছে সেখানে যাওয়ার উদ্দেশ্য নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো যার কারণে আমাদের যাইতে যাইতে মিনিমাম 15 থেকে 20 মিনিট সময় হয়তো লাগছে মার্কেটের ঢোকা থেকে শুরু করে ভাইয়ের দোকান পর্যন্ত যাইতে। আর ভাইদের কিন্তু দুইটা দোকান, মানে ছেলেদের এবং মেয়েদের দুইটা দোকানই আলাদা আলাদা জায়গায়। তো যার কারণে প্রথমে আমরা ছেলেদের দোকানে আসছিলাম, এসে কিন্তু এখান থেকে পছন্দ মতন কিছু জিনিস কিনছি। তো কেনার পরে পাশের দোকানে গেছি, গিয়ে মামানেরাও বেশ কিছু শাড়ি এবং এছাড়াও বিভিন্ন সিট পছন্দ করছি, সেগুলোও কিনছি। তো কেনার পরে পানি লেগে গেছে। তো যার কারণে আমরা পড়েছি মহা একটা বিপদে। কি করব, এই বৃষ্টিমণি তো বাসায় যাওয়া সম্ভব না। তো যার কারণে গাড়ির ভিতরে বসে আছি, বসে বসে অপেক্ষা করছি কখন বৃষ্টিটা একটু কমে। তো অনেকক্ষণ থাকার পরেও কিন্তু বৃষ্টি কমছে না। তো যার কারণে আমরা অটোর ভিতরে বসে আছি। তো ভাবলাম আমরা আস্তে আস্তে বাসার দিকে রওনা দিই। তো ভিডিওটা অনেক লং হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।